শক্তিধর রাষ্ট্রগুলোর কাছে সমস্ত জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে এই সরকার ক্ষমতায় টিকে আছে। তারা বাংলাদেশে সমস্ত জনগণের স্বার্থ, জাতীয় স্বার্থ, ভারত সহ শক্তিধর রাষ্ট্রগুলোর কাছে ফিরিয়ে দিয়ে নিজেদের গতি রক্ষা করছে, নিজেদের এই ভোট টাকা দিয়ে নির্বাচনকে তার প্রতি সমর্থন আনার চেষ্টা করছে। বন্ধুরা আমার, এই যে নাগরিকদের অপমান, এই যে সার্বভৌম মর্যাদা বাংলাদেশে লক্ষ শহীদের প্রাণের উপরে, রক্তের উপর যে স্বাধীনতা দাঁড়িয়েছে, তার প্রতি এত বড় অপমান, এইরকম বিশ্বাসঘাতকতা স্বাধীনতার 50 বছর এসে আমাদের দেখতে হচ্ছে। এই আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে, চেতনার সাথে, প্রতিশ্রুতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং যেভাবে তারা আমাদের সমস্ত মর্যাদাকে ধর্ষিত করেছে, তার জবাব তাদেরকে দিতে হবে। বন্ধুরা আমার, এই ধরনের সরকার ক্ষমতায় থাকে আমাদের নেতৃত্ব বলেছেন যে কি হবে জনগণের অধিকার ন্যূনতম জায়গায় চলে আসে। পদত্যাগের দাবিতে আগামী 6 জানুয়ারি নির্বাচন কমিশনের সামনে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হবে। সেই বিক্ষোভ সমাবেশে আপনাদেরকে উপস্থিত থাকার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি এবং আমরা বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে বলতে চাই, যে সরকার ভোট ডাকাতির মধ্যে নির্বাচিত, সেই সরকার জনগণের কল্যাণ করার জন্য কল্যাণ করতে পারে না। সেই কারণেই এই সরকারকে এই মুহূর্তেই অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং একটা নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণকে তার নিজের সরকার পছন্দ করার সুযোগ করে দিতে হবে। এই কথা বলে আগামী দিনের লড়াই এবং সংগ্রামে আমরা থাকবো। লড়াই এবং সংগ্রাম চলবে, রাজপথে বামপন্থীরা, কমিউনিস্টরা লড়াই করবে। এই কথা বলে আমাদের আজকের এই সংক্ষিপ্ত সমাবেশের কাজ আমরা এখানেই সমাপ্ত করব। এই বাহিনীগুলোর যাদেরকে দিয়ে কাজে লাগিয়েছে, তাদেরকে এখন নানান অন্যায় সুবিধা দেওয়ার লাইসেন্স দিচ্ছে। চুরি, দুর্নীতি, লুটপাট ভয়াবহ একটা চেহারা দিয়েছে এবং আজকে যারা এই রাষ্ট্রযন্ত্রের ব্যবসার সাথে যুক্ত, তারা এক ধরনের ইমিউনিটি কিংবা তাদেরকে ধরা ছাড়ার বাইরে তারা চলে যাচ্ছে। বন্ধুগণ, এই দায় মুক্তি দেওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশে এমন একটা দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ তৈরি করা হয়েছে যেখান থেকে পরিষ্কার ভাবে বলা যায়, এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দুর্নীতি আরো ব্যাপক রূপ নেবে। দুর্নীতি ন্যূনতম ভাবে কমানোর কোন গঠনগত ক্ষমতা এই সরকারের নেই। একদিকে লুটপাট, দুর্নীতি, দেশের মর্যাদা এবং স্বার্থ বিকিয়ে দেওয়া, আর অন্যদিকে এই করোনা কালেও ক্ষমতা এসেছে সেই অবৈধ সরকারে আর এক মুহূর্ত ক্ষমতায় থাকার কোন সুযোগ নাই। আমরা বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে 2019 সালের 11 জানুয়ারি নির্বাচনোত্তর ঘোষণা দিতে বলেছিলাম, এই সরকারকে, অবৈধ সরকারকে পদত্যাগ করতে হবে এবং যে নির্বাচন কমিশন এই অবৈধ নির্বাচনের আয়োজন করেছে, ভোট ডাকাতি নির্বাচনের আয়োজন করেছে, সেই নির্বাচন কমিশনকে অবশ্যই পদত্যাগ করতে হবে। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় ভাই বোনেরা, আগামী 6 জানুয়ারি এই অবৈধ ভোট ডাকাতি নির্বাচনের আয়োজক এবং আর্থিকভাবে দুর্নীতিবাজ, নৈতিকভাবে স্খলিত